সরল সুদ কষা চ্যাপ্টারটা দিয়ে আমরা শুরু করতে চলেছি আজকের ক্লাসটা। তো আমি ভনিতা না করে ডাইরেক্ট অঙ্কে ঢুকে যাব, কিন্তু তার আগে এই চ্যাপ্টারটার রিলেটেড কিছু বেসিক ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমাদের জানতে হবে। তো প্রথম যে ফর্মুলাটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে এই ফর্মুলাটা, আই সমান পি আর টি বাই 100। এবার প্রশ্ন হচ্ছে কোনটা কি জিনিস, আইটা কি? আইটা হচ্ছে সুদ। আমি এক এক করে প্রত্যেকটা জিনিস বোঝাবো। আইটা হচ্ছে সুদ, পিটা হচ্ছে আসল, আরটা হচ্ছে সুদের হার, আর টিটা হচ্ছে সময়। এবং একটা খুব ভেরি ইম্পর্টেন্ট জিনিস, সময়টা অবশ্যই বছরে। এই কথাটার তাৎপর্য অনেক বেশি এবং আমরা আস্তে আস্তে এই জায়গাটাতে ঢুকবো, কিন্তু তার আগে বেসিক কিছু জিনিস আলোচনা করে নিই। এবার প্রশ্নটা হচ্ছে কোনটা কি জিনিস, আই সমান পি আর টি বাই 100-র মধ্যে কোনটা কি জিনিস। একটা গল্প বললে পরিষ্কার বোঝা যাবে। তো গল্পটা হচ্ছে এরকম, ধরো তুমি একটা ব্যাংকে গেলে, ব্যাংকে গিয়ে 1000 টাকা ডিপোজিট করলে ব্যাংকে। তুমি যে টাকাটা ডিপোজিট করলে সেটাকে বলা হবে আসল, বা আমরা যেটাকে পি বলে বোঝাবো। জানলে ব্যাংকে সুদের হার হচ্ছে 5%, এবং ব্যাংকের কাছে টাকাটা তুমি 2 বছরের জন্য জমা রাখলে, 2 বছর জন্য জমা রাখলে। এবার প্রশ্নটা হচ্ছে যে সুদের হার কত, সুদের হার 5%, তাহলে সুদটা কত হবে? মানে দরকার হচ্ছে আই, মানে ব্যাংক তোমাকে নিজের থেকে কত টাকা দেবে এক্সট্রা। তো আমরা ফর্মুলাটাতে যদি আসি, তাহলে ফর্মুলাটা হচ্ছে আই সমান পি আর টি বাই 100। এখানে পি মানে হচ্ছে 1000 লেখা আছে, আর মানে হচ্ছে 5, টি মানে হচ্ছে 2, আর যথারীতি ফর্মুলাতে 100 রয়েছে। কাটাকুটিটা শেষ করি, তাহলে কাটাকুটি করলে হচ্ছে টোটাল 100। তাহলে সুদ কত টাকা দেবে ব্যাংক? ব্যাংক সুদ দেবে টোটালি 100 টাকা সুদ দেবে। তাহলে ব্যাংক তোমাকে কত টাকা দেবে? ব্যাংক কিন্তু তোমাকে দেবে তার থেকে বেশি। কেন? কারণ ব্যাংকের কাছে তুমি কিছু টাকা জমা রেখেছিলে, ফলে ব্যাংক যে টাকাটা দেবে সেটা হচ্ছে 1000 প্লাস এই 100 টাকাটা, তাই তো? তাহলে ব্যাংক তোমাকে কত টাকা দিচ্ছে? 1100 টাকা। মনে রাখবে এই 1000 টাকাটা ছিল প্রিন্সিপাল বা আসল, আর 100টা হয়ে গেল আই, তাই তো? তাহলে পি আর আই মানে আসল আর সুদ যোগ করে যে ঘটনাটা ঘটলো সেটা কিন্তু আমরা বলবো সুদ আসল, সুদ আর আসল যোগ করে। এবং এই বলে থাকি। তাহলে এই অবধি একটা বেসিক জিনিস আমরা শিখলাম যে সুদ আসল জিনিসটা কি। অঙ্কটাও দিয়ে তোমরা ফর্মুলাটাকে মোটামুটি স্টাডি করতে পারলে। এবার প্রশ্নটা আরেক জায়গায়। প্রশ্নটা কি, যদি প্রশ্ন আসে যে এটা তো না হয় আমাকে বার করতে বললো সুদটা, কিন্তু যদি এরকম প্রশ্ন আসে যে আমাদের চাই অন্য কিছু বার করার কথা, মানে ধরো তুমি 1000 টাকা, এই গল্পটাকে আমি একটু দাঁড় করিয়ে রাখি। 1000 টাকা তুমি জমা দিয়েছিলে ব্যাংকে, তোমার সুদের হার ছিল 5%, যথারীতি একই ধরি। সময়টা কত বছর সেটা কিন্তু কেউ জানি না ধরো, কিন্তু ব্যাংক তোমাকে সুদ দিল সেটা বলে দিয়েছে 100 টাকা। এরকম যদি প্রশ্ন হয়, তাহলে এখানে খেয়াল করে দেখো, এখানে কিন্তু প্রশ্নটা আই না, প্রশ্নটা হচ্ছে টি, মানে সময়টা কত দিনের। তো সেটাকে আমরা কি করে বার করব? তো তার জন্য রাস্তাটা খুবই সহজ। তার জন্য আমরা এই ফর্মুলাটাকেই আমরা ধরে নেব, এই ফর্মুলাটাকেই ধরে নেব। এই ফর্মুলাটার দিকে যদি তাকাও, এই ফর্মুলাটা থেকে আরেকটা জিনিস আমরা এখানে করতে পারি, নিয়ে আসতে পারি। সেটা হচ্ছে আমাদের চাই কোনটা? আমাদের চাই হচ্ছে টি, তাই তো? তো টি সমান লিখলাম, দাগ দিলাম একটা লম্বা। এবার এদিকটা একটু খেয়াল করো, টিটা আছে ওপরের দিকে, এবং আমরা জানি সমান চিহ্নের অন্য পারে যদি কেউ যায়, সেক্ষেত্রে জিনিসগুলো তার জায়গা পরিবর্তন করে ওপর থেকে নিচে যায় আর নিচ থেকে ওপরে যায়। তাহলে ওপরে কে আছে? আই, তার সাথে কে গুণ হবে? এই 100টা গুণ হবে, তাহলে ওপরে কি থাকবে? 100 আই। তা আমি এখানেও ওপরে লিখে ফেলি 100 ইন্টু আই, ঠিক আছে? আর স্বাভাবিকভাবে পি আর আর এই দুটোই আছে গুণের আকারে, এবং এটা ওপরে আছে এবং এটা চলে আসবে এই নিচের জায়গাটায়। ফলে আমরা লিখতে পারি এখানে পি গুণ আর। এই হচ্ছে আমার ফর্মুলাটা।
তাহলে এই ফর্মুলাটা কিন্তু আমরা মুখস্থ করলাম না, এই ফর্মুলাটা আমরা প্রথম ফর্মুলাটা থেকে নিয়ে বুঝে নিলাম এবং যথারীতি আমরা এখানে ভ্যালুগুলো বসাবো। প্রথমেই আছে 100, বসিয়ে দিলাম। আই মানে বলেছে 100, বসিয়ে দিলাম। পি মানে আমরা জানি 1000, বসিয়ে দিলাম। আর আর মানে হচ্ছে 5, বসিয়ে দিলাম। এইগুলো কাটাকুটি করে দেখা যাবে টি সমান বেরোচ্ছে 2, অর্থাৎ 2 বছর সময় চেয়েছে, সুতরাং এককটা যেন ভুল না হয়। এভাবেও আমরা কিন্তু বার করতে পারলাম টি সমান কত। তো এই অবধি বলে তোমাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করছি। দেখো, আমি এতক্ষণ ধরে তোমাদেরকে বলেছি আই কি করে বার করতে হয়, আই কি করে বার করতে হয়, টি কি করে বার করতে হয়। খুব স্বাভাবিকভাবে পি কি করে বার করতে হয়, আর কিভাবে বার করতে হয়, এটাও তোমরা আশা করি বুঝতে পারবে। আমি তোমাদের বোঝার জন্য আমি শুধুমাত্র পি এর ফর্মুলাটা লিখে দিচ্ছি। বুঝতে না পারলে তোমরা আমাকে ভিডিওটা শেষে একবার অবশ্যই জিজ্ঞেস করবে। পি এর ফর্মুলাটা যদি আমি লিখি, পি এর ফর্মুলাটা হবে 100 গুণ আই, নিচে লিখবো, পি বার করছি তো, ফলে বাকি দুটোকে নিচে লিখবো, আর আর টিটাকে নিচে লিখবো। এটা গেল পি এর ফর্মুলা, ঠিক আছে। এবার আমরা যদি আর এর ফর্মুলা লিখি, একইভাবে লিখবো। আমরা লিখবো 100 গুণ আই এবং নিচে লিখবো, কি লিখবো, পিটা আসবে আর কে আসবে, টি আসবে। পি আসবে আর টি আসবে। অর্থাৎ টোটাল আমরা দেখলাম 4টে ফর্মুলা। এই একটা ফর্মুলা যেটা গোল পাকিয়ে রেখেছি, আর দ্বিতীয় ফর্মুলাটা হচ্ছে এই ফর্মুলাটা, তৃতীয় ফর্মুলাটা হচ্ছে এই ফর্মুলাটা, আর চতুর্থ ফর্মুলাটা হচ্ছে এই ফর্মুলাটা। অর্থাৎ টোটাল 4টে ফর্মুলা আমাদের কাছে রয়েছে। এই 4টে ফর্মুলাটা দিয়ে আমরা মোটামুটি গোটা চ্যাপ্টারটাকে শেষ করব। কিন্তু এরপরেও একটা বেসিক আইডিয়া আছে, সেটা আমাদের বুঝতে হবে। এবং ফার্স্ট অফ অল তোমাদের একটা প্রশ্ন হচ্ছে যে ফর্মুলাগুলো মানেটা বুঝেছো কিনা আর অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে কিনা, এটা একটু দেখবে। চলো আমরা শুরু করছি নেক্সট টপিকে। আমরা ফর্মুলাটা আবার লিখি, ফর্মুলাটা দিয়ে আবার শুরু করি। ফর্মুলাটা কি ছিল জানো? প্রথমে ফর্মুলাটা ছিল আই সমান পি আর টি বাই 100। এই ফর্মুলাটাতে আমি বলেছিলাম যে টি সমান হবে বছর, তাই তো? টি সমান সময় এবং সরি, টি সমান সময় এবং সেই সময়টা হবে অবশ্যই বছরে। কিন্তু এবার একটা প্রশ্ন জাগে যে যদি কেউ বলে 6 মাসের জন্য টাকাটা রাখবে, হতেই তো পারে। টি সমান বলেছে 6 মাস, তো আমরা কি জানি, আমরা জানি এটাকে বছরে পরিণত করতে হবে। তখন আমরা 6কে 12 দিয়ে ভাগ করে দেব। কেন করব? কারণ আমরা জানি 12 মাসে 1 বছর, 12 মাস সমান 1 বছর। সেই কারণে 12টা দিয়ে ভাগ করবো এবং অবশ্যই এককটা লিখবো বছর। তো টি সমান আমার চলে এলো কাটাকুটি করে 1 এর 2 বছর। এই পার্টটা বোঝা গেছে কিনা বলো? আমাদের টার্গেটটা কি ছিল? আমাদের টার্গেটটা ছিল টি এর এককটা যেন বছরে থাকে, সেটাই আমি তোমাদের বোঝাতে চেষ্টা করেছিলাম। দেখো, টি এর এককটা বছরে, ফলে অঙ্কে এই 1/2 এই ভ্যালুটা কিন্তু বসবে। অর্থাৎ আমরা টি এর মানটা বার করে ফেললাম, ঠিক আছে। এবার ধরো টি সমান বলে দিয়েছে, মাস তো গেল, ধরো টি সমান বলে দিয়েছে 200 দিন। এবার 200 দিনকে কি করে তুমি বছরে কনভার্ট করবে? অবশ্যই তোমরা জানো যে কত দিনে 1 বছর হয়, 365 দিনে 1 বছর হয়। তখন এটাকে 200/365 লিখে বছর করে ফেলবে এবং টি এর ভ্যালুটা কত দাঁড়াবে? তাহলে টি এর ভ্যালুটা তখন দাঁড়াবে এইটা, 200/365। অবশ্যই বোঝা গেছে। আচ্ছা, এবারে যদি কেউ বলে যে আমি যদি 20 সপ্তাহ, মানে হচ্ছে টি সমান হচ্ছে 20 সপ্তাহ, তো এটাকেও বছরে প্রকাশ করতে গেলে আমরা কি করে করব? আমরা সেই সংখ্যাটাকে 52 দিয়ে ভাগ করব। কত দিয়ে? 52 দিয়ে। কেন করব? কারণ আমরা জানি যে 52 সপ্তাহ মানে হচ্ছে 1 বছর, এবং আমরা টি এর ভ্যালুটা পেলাম 20/52। অর্থাৎ এই পার্টে আমি তোমাদেরকে বোঝালাম যে টিটা কিরকম ভাবে সব ক্ষেত্রেই বছরে, দেখো এখানেও বছরে নিয়ে এসেছি, এখানেও বছরে নিয়ে এসেছি, এখানেও বছরে নিয়ে এসেছি, আর বছর থাকলে তো কোনো কথাই নেই, ডাইরেক্ট বসিয়ে দেবো। ফলে টি এর ভ্যালু পরিবর্তন করতে হবে কিনা সেটা কিন্তু খেয়াল রাখবে। এবার আমরা শিখবো আর পার্সেন্টেজ মানেটা কি জিনিস। আর পার্সেন্টেজ কথাটার মানেটা আমি একটা উদাহরণ দিয়ে বোঝাবো। ধরে নাও কোনো একটা অঙ্কে বলছে আর এর ভ্যালুটা হচ্ছে 7%। 7% কথাটার মানে এখানে হচ্ছে তুমি যদি 100 টাকা ব্যাংকে গিয়ে জমা রাখো, 100 টাকা ব্যাংকে গিয়ে যদি জমা রাখো, 1 বছরে ব্যাংক তোমাকে সুদ দেবে 7 টাকা। এইটা হচ্ছে মানে, জিনিসটা বোঝো।
100 টাকা তুমি যদি ব্যাংকে গিয়ে জমা রাখো তাহলে ব্যাংক তোমাকে সুদ দেবে 7 টাকা 1 বছরে। এবং খুব স্বাভাবিকভাবে আর এর ভ্যালু যদি 9 হয় তখন আবার একই প্রশ্ন, 100 টাকা যদি ব্যাংকে তুমি রাখো তাহলে 1 বছরে ব্যাংক তোমাকে সুদ দেবে কত? 9 টাকা। 9 টাকা কি দেবে? সুদ আকারে দেবে, তাই তো? এইটা হচ্ছে সুদের হারের মানে। এবার এই সুদের হারের যে মানেটা সেটাকে আমরা কিরকম ভাবে ব্যবহার করতে পারি দেখো। আমি ধরে নিচ্ছি R=9%, এই জায়গাটাকে আমি ধরে নিচ্ছি। তাহলে আমি যদি প্রশ্ন করি, আমি যদি এবার 200 টাকা জমা রাখতাম তাহলে আমাকে সুদ হিসেবে ব্যাংক কত টাকা দিত? খুব স্বাভাবিক, আমরা দেখতে পাচ্ছি 100 ডবল হচ্ছে 2, 100 ডবল হচ্ছে 200, তাই সুদটা 9-এর ডবল 18 আমরা পেতাম, তাই তো? এটা একটা অঙ্ক হয়ে গেল ছোট্ট করে, কিন্তু কোনো ক্যালকুলেশন করলাম না, কোনো ফর্মুলা অ্যাপ্লাই করলাম না, ডাইরেক্ট আইডিয়া থেকে আমরা অঙ্কটাকে করে ফেললাম। আবার যদি প্রশ্ন করি 100 টাকাই জমা রাখছি কিন্তু 1 বছরের না, 3 বছরের জন্য জমা রাখছি, তাহলে আমি কত টাকা পাবো? খুব স্বাভাবিক, 9 টাকা করে 3 বার পাবো। কি প্রতি বছরের জন্য 9 টাকা করে পাবো, মানে 27 টাকা পাবো। আমরা এক কথায় 9-কে 3 দিয়ে গুণ করলেও 27 পেয়ে যেতাম, তাই তো? অর্থাৎ এটা সুদ হয়ে গেল কিন্তু। অর্থাৎ আমরা আবার একটা অঙ্ক করে ফেললাম, যে অঙ্কটা কোনো ফর্মুলা ছাড়া শুধু বেসিক ধারণা থেকে অঙ্কটা করা হলো। ঠিক আছে, এবার আমরা অঙ্কের চ্যাপ্টারে ঢুকে যাব। কোষে দেখি 2, পেজ হচ্ছে 46। আমরা প্রথম অঙ্কটা শুরু করছি। অঙ্কটা তোমাদের বোর্ডেই আছে। দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত সুদ দিতে হবে, হিসেব করে লিখি। আমাদের অঙ্কটা পড়ে যেটা মনে হলো সেটা হচ্ছে এখানে রেট অফ ইন্টারেস্ট যেটা হচ্ছে 12% বলে দিয়েছে ওরা। তারপরে বলা আছে যে 15,000 টাকা ধার নিলেন, মানে পি, যেটাকে আমরা আসল বলে বলছি, সেটা হচ্ছে 15,000 টাকা। 4 বছর, টি সমান হচ্ছে 4 বছর আছে বলে আমি আর ইউনিটগুলো এখানে লিখলাম না। অঙ্কটা আমি টুকে নিলাম যে কোনটা কি বলেছে, প্রশ্নটা কি করেছে সেটাও টুকে নিলাম, তাহলে আমাদের বোঝাতে সুবিধা হবে আমরা করতে কি চলেছি। সুদ জিজ্ঞেস করেছে কত টাকা সুদ দিতে হবে, তাহলে ফর্মুলাটা আমাদের নিশ্চয়ই জানা আছে, আই সমান পি আর টি বাই 100, পি ইন্টু আর ইন্টু টি বাই 100, এবং এটা ক্যালকুলেশন করলে দাঁড়ায় 15,000, পি এর মান হচ্ছে 15,000, আর হচ্ছে 12, টি হচ্ছে 4, আর তার নিচে হচ্ছে 100। 0 0 দুটো কেটে গেল, দুটো 0 কেটে গেল, 7,200, অর্থাৎ সুদ তাদের দিতে হবে 7,200 টাকা। এইটা হচ্ছে অ্যান্সার। অঙ্কটা কিন্তু আমার এখানেই শেষ হলো, কিন্তু তোমরা এরকম ভাবে অঙ্কটা করলে কিন্তু নাম্বার পাবে না। তোমাদের যেটা করতে হবে, এখানে পরিষ্কার লিখতে হবে আর সমান কি, কি আর সমান? আর সমান সুদের হার, এই কথাটা লিখতে হবে। তারপরে পিটা কি, আসল, এই কথাটা লিখতে হবে। তারপরে টি সমান কি, সময়, এই কথাটা লিখতে হবে। অবশ্যই বছর, এটাও তোমাকে লিখতে হবে। আর সুদ সমান কি, সমান, এটা লিখতে হবে। আমরা জানি, ব্যাস। এবার তুমি বলতে পারো অঙ্কটা ঠিকঠাক আছে। আর আসলের এখানে ইউনিটটা টাকাটা লিখতে আমি ভুলে গেছি, ওটা বলে দিলাম। তাহলে এই হচ্ছে গোটা অঙ্কটা। খুব সহজে অঙ্কটা তোমরা করতে পারবে, তাই তো? ওকে, এবার এই অঙ্কটাকে আমি একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে দেখাতে চাই, কারণ আমি চাই না আমার স্টুডেন্ট শুধুমাত্র ফর্মুলার উপর ভিত্তি করে অঙ্ক শিখুক। আমি চাই তারা যেন একদম বেসিক ভাবে অঙ্কটা শিখতে পারে। ঠিক আছে, তো এই অঙ্কটা আমি একটা দ্বিতীয় পদ্ধতিতে তোমাদের দেখাতে চলেছি। 15,000 টাকা তোমার কাছে রয়েছে, মানে ব্যাংকের কাছে 15,000 টাকা রয়েছে। তাহলে প্রথম বছরে 12% সুদ দেবে, তাহলে 15,000-এর 12%, তাহলে 1 বছরের মাথায় দেবে টাকাটা 15,000 ইন্টু 12/100, তাই তো? কাটাকুটি করো, করা হলো, এটা হলো 1800। তাহলে খেয়াল করো, 1 বছরের মাথায় কত টাকা সুদ হলো? 1800 টাকা সুদ হলো। এবার খেয়াল করো কত বছরের জন্য ব্যাংকের টাকাটা রাখা হয়েছে, 4 বছরের জন্য। তাহলে প্রতি বছরে যদি 1800 টাকা করে সুদ হয়, 4 বছরে ডেফিনেটলি 4 ইন্টু 18, 7,200 টাকা সুদ হবে। দেখো অঙ্কটা কিন্তু হয়ে গেল, এটাই তোমাদের অ্যান্সার বেরিয়েছিল।
দেখো, এইভাবেও তোমরা অঙ্কটা করতে পারো যদি তোমরা ঠিকঠাক করে লিখতে পারো। আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো সহ যদি তোমরা ঠিকঠাক করে লিখতে পারো তবেই কিন্তু অঙ্কটাতে ফুল মার্কস পাবে। আদারওয়াইজ আমি বলবো যে আগে যে পদ্ধতিতে অঙ্কটা দেখালাম ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে তোমরা সেভাবেও করতে পারো। ঠিক আছে? ওকে, চলো আমরা নেক্সট অঙ্কে এগোচ্ছি। এবার আমরা দুয়ের অঙ্কটা করব। দুয়ের অঙ্কটাতে দেখাচ্ছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 26 মে পর্যন্ত বার্ষিক 6% সুদের হারে 2000 টাকা সুদ কত হবে। মানে পরিষ্কার প্রশ্ন করেছে আই সমান কত হবে, কিন্তু তার আগে বলে কি দিয়েছে, আর পার্সেন্টেজ মানে বলে দিয়েছে 6%, আর ওদিকে আসল মানে বলে দিয়েছে 2000 টাকা, আর সময়টা একটু জটিল ভাবে বলেছে, তো সময়টা আমরা ক্যালকুলেট করব, তাই তো। তো সময়টা ক্যালকুলেট করার জন্য আমরা দেখি 1 জানুয়ারি থেকে 26 মে পর্যন্ত কতগুলো দিন হয়। তাহলে অঙ্কটাকে আমি একটু সেপারেট জায়গায় টুকে নিচ্ছি, মানে দিনটা বার করার জন্য। শুরু, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই কটা আমার মাস আছে। জানুয়ারি মানে 31 দিন, 1 জানুয়ারি থেকে যেহেতু। ফেব্রুয়ারি মাস দেখার জন্য আমাকে দেখতে হবে 2005 সাল। 2005 সাল মানে এটা হচ্ছে লিপ ইয়ার ছিল কি? না, ছিল না। ফলে 28 দিনই ফেব্রুয়ারি মাসটা হয়েছিল। মার্চ মাস হচ্ছে 31 দিনে, এপ্রিল মাস হচ্ছে 30 দিনে, আবার মে মাসের 26 তারিখ অব্দি নিয়েছে, তার মানে আমাকে মেটা নিতে হবে 26টা দিন, তাই তো। যোগ করি, টোটাল 146। মনে রাখবে এই জায়গা থেকে তোমরা কি করবে, এক মাইনাস করে নেবে, মানে হচ্ছে টি সমান চলে এলো 146 মাইনাস 1, মানে হচ্ছে 145 দিন। আর আমি শিখিয়েছি দিনকে কি করে বছরে নিয়ে যেতে হয়, তাহলে তোমরা লিখবে 145/365 বছর, হয়ে গেল সময়। এবার তো ফর্মুলা তোমাদের জানাই আছে যে আই সমান PRT/100, বসালেই হয়ে যাবে। তাহলে কি বসাবো, আই সমান PRT/100 বসিয়ে দিই, অ্যাটলিস্ট এটা তোমাদের জন্য। পি মানে হচ্ছে 2000, আর মানে হচ্ছে 6, টি মানে হচ্ছে 145/365। তাহলে 145/365 কিভাবে বসাবো, এভাবে বসাবো? 145/365 এভাবে বসাবো? কখনো এভাবে বসাবো না। তাহলে কিভাবে বসাবো, 145 ওপরে বসাবো, 365 নিচে বসাবো, সহজ হবে তাহলে ব্যাপারটা। আর অবশ্যই নিচে 100 আছে, তাহলে 100টা দিয়ে নিচে গুণ হয়ে যাবে। এই ক্যালকুলেশনটা ডেফিনেটলি আমি তোমাদের জন্য করে দেবো না, এটা তোমাদের কাজ। এবং অবশ্যই উত্তরের পাশে টাকা কথাটা লিখতে হবে। আর তোমাদের আর একটা ওয়ার্নিং দিয়েছিলাম, আশা করি মনে আছে, আই সমান কি সুদের হার, এটা সুদ বলতে হবে। আর পার্সেন্ট মানে সুদের হার, এই কথাটা এখানে লিখতে হবে। পি মানে আসলে এই কথাটা লিখতে হবে, টি মানে সময় কথাটা লিখতে হবে, তবে গিয়ে আমরা এই অঙ্কটাকে করতে পারবো। আর উপরে কি লিখতে বলেছিলাম, আমরা জানি, তাই তো। কথাটা আমি লিখছি না, ওটা তোমরা লিখে নেবে। দুয়ের অঙ্কটা তাহলে কমপ্লিট হলো, এখানে ক্যালকুলেশন করে তোমরা উত্তর বসিয়ে নেবে। ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। 3 নম্বর অঙ্কে আমরা চলে আসছি। এখানে বলে দিয়েছে বার্ষিক 8.13%, মানে আর বলে দিয়েছে 8.13%, এবং 8.13 মানে হচ্ছে 25/3%, এই ভ্যালুটা আমরা বসাবো। সুদে 960 টাকার, মানে আসল বলে দিয়েছে 960 টাকার, এবং সময় বলে দিয়েছে 1 বছর 3 মাস। এটা একটু ক্রিটিক্যাল দিয়েছে, তাই তো। তাহলে এটাকে আমি কি করে করবো, দেখা যাক। টি সমান আমরা লিখবো 1 বছর প্লাস 3 মাস, কথাটা আমরা লিখলাম। এবার 1 বছর 3 মাস, তাহলে এটা একই হবে। আর 3 মাস মানে কত বছর, 3/12 বছর, তাই তো। পুরোটা হচ্ছে বছর। তাহলে এই ক্যালকুলেশনটা যদি আমরা করতে পারি, তাহলে পরের লাইনে আসবে 1 প্লাস 1/4, 3/12 কাটাকুটি করে তাই হয়, তাই তো। এত বছর, এটা যোগ করে আসবে 5/4 বছর। তাহলে খেয়াল করে দেখো যে টি এর মানটা বেরিয়ে গেল 5/4 বছর। আমরা বছর এককটা কিন্তু আমরা সেই বছরই আনলাম। চেয়েছে কি, সবৃদ্ধিমূল। সবৃদ্ধিমূল মানে হচ্ছে এটা তোমাদের আমি এ বলেছিলাম, মনে আছে, এ মানে হচ্ছে পি প্লাস আই।
তাহলে পি প্লাস আই বার করতে গেলে আমাকে আইটা বার করতে হবে, কারণ পিটা তো আমি অলরেডি জানি এখানে 960 টাকা, তাই তো? অর্থাৎ আখেরে আমাকে এখানে প্রশ্ন করেছে আই সমান কত। যদি একবার আই সমান বেরিয়ে যায়, আমার এই সমান কত বার করতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, তাই তো? তো আমরা কি করব, আমরা যথারীতি ভ্যালু বসাবো। আই সমান হচ্ছে, ফর্মুলা হচ্ছে পি আর টি বাই 100। এবার তোমরা দেখতে পাচ্ছ ভ্যালুগুলো এখানে বসাবো। পি মানে হচ্ছে কত, 960। আর মানে কত, পাঁচের আর মানে হচ্ছে 25/3। কিভাবে বসানো শিখিয়েছি, 25 ওপরে 3 নিচে, ওকে। তারপরে টি মানে কত, টি মানে হচ্ছে 5/4, ওপরে 5 নিচে 4, এরকম ভাবে বসানো শিখিয়েছি, নিচে 100। এবার এই ক্যালকুলেশনটা করার পর তোমরা পাবে যেটা, সেটা হচ্ছে তোমাদের আই, এবং তোমরা যথারীতি এ মানে বার করতে পারবে পি প্লাস আই, তাই তো? পি মানে কত তোমরা জানো, 960। আর আই কত হবে সেটা তো আমি এখন ক্যালকুলেশন না করে বলতে পারছি না। এখান থেকে যে ভ্যালুটা আসবে সেটা এখানে বসিয়ে দেবে, বসিয়ে দেওয়ার পর টোটাল একবারে অ্যান্সার বেরিয়ে যাবে এই জায়গাটায়, তাই তো? এটা তোমাদের জন্য আমি ছেড়ে দিলাম। তো এবার আমি চলে যাচ্ছি 4 নম্বর অঙ্কে। নম্বর অঙ্কটা শুরু করছি। আমরা দেখতে পাচ্ছি যে উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3,200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে আর পার্সেন্টেজ মানে হচ্ছে 6%। আর 3,200 টাকা নিয়েছিলেন, মানে পি মানে হচ্ছে 3,200 টাকা। পি মানে হচ্ছে 3,200 টাকা। ওদিকে 2 বছর, মানে টি সমান বলে দিয়েছে 2 বছর। তাহলে আই বার করতে হবে। আই বার করার পর আমাকে কি করতে হবে, সুদ আসল। আই বার করলাম। আই বার করার পর আমরা কি করব, বার করার পর আমরা এইটা বার করব, এবং এটা হবে পি প্লাস আই। পিটা আমরা জানি 3,200 টাকা, আইটা আমরা এখান থেকে ফর্মুলা দিয়ে বার করব, যেটা আমি একদম দেখাবো না এই অঙ্কটার ক্ষেত্রে। তাহলে হয়ে গেল 3। এবার আমরা 5-এর অঙ্কটা করব। বলছে 5.25% সরল সুদের হারে, মানে আর বলে দিয়েছে 5.25। শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখলেন। 2 বছর পর, মানে টি সমান 2 বছর পর, তিনি সুদ হিসেবে মানে আই সমান বললেন 840 টাকা পেলেন উনি। তিনি কত টাকা জমা রেখেছিলেন, পি বার করতে বলেছে। স্টুডেন্টরা তোমরা পি এর ফর্মুলাটা নিশ্চয়ই মনে রেখেছো আমার কিছুক্ষণ আগের ভিডিওটাতে। পি মানে কত ছিল, পি মানে ছিল 100 আই আর টি। এখানে আর টি আই প্রত্যেকটা ভ্যালু তোমার জানা আছে, দেখো আর জানা আছে, টি জানা আছে, আই জানা আছে। 3টে ভ্যালু তোমরা এখানে বসিয়ে দেবে, বসিয়ে দেওয়ার পর অঙ্কটা হয়ে যাবে, পি বেরিয়ে গেল। ওকে, 6 অঙ্কটা আমি দুভাবে করাবো, তাকে 6 অঙ্কটা একটু পড়ে নেওয়া আগে। কি বলছে দেখো, একটি মুরগির খামার খোলার জন্য একটি ব্যাংক থেকে 12% সরল সুদের হারে, মানে আর পার্সেন্টেজ মানে হচ্ছে 12%, প্রত্যেক মাসে তাকে সুদ দিতে হচ্ছে। অঙ্কটা একটু টুইস্ট আছে, একটু ডিফারেন্স আছে। প্রত্যেক মাসে 378 টাকা সুদ দিতে হচ্ছে, মানে আই সমান হচ্ছে 378 টাকা। সময়টা বলছে 1 মাস। ঠিক আছে, আমরা এভাবে বলতে পারি 1 মাস মানে 1-এর 12 বছর, এটা তোমরা অলরেডি জেনে গেছো। আর বাকি কি করতে বলেছে, তিনি কত টাকা ধার নিয়েছিলেন, মানে যথারীতি পি সমান কত, এটা আমার থেকে জানতে চেয়েছে। তো আমরা যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে যথারীতি পি সমান তোমরা জানো যে 100 আই বাই আর টি, তাই তো? এইভাবে ক্যালকুলেশন করবে, আই আর টি এর ভ্যালু বসাবে এবং অঙ্কটা তোমাদের হয়ে যাবে। এটা হলো একরকম পদ্ধতি, কিন্তু আমি চাইছি অঙ্কটা আরেকভাবে করতে। তো অঙ্কটা আরেকভাবে করতে গেলে তোমরা একটু দেখো যে কিভাবে আমরা অঙ্কটাকে ভাবছি। এটা পুরো ফর্মুলা ছাড়া আমরা অঙ্কটা করব। দেখো, 12% সুদ বলেছে, এবং সেটাও 1 বছরে। আচ্ছা, বছরে যদি 12% সুদ হয়, 1 মাসের সুদ কত হওয়া উচিত? 1 মাসের সুদ কত হওয়া, সুদের হার কত হওয়া উচিত? 1 মাসের সুদের হার হওয়া উচিত 12/12, মানে 1%। তাহলে এই যে 1% সুদের হার হওয়া উচিত, তার মানে 1% কথাটার মানেই হচ্ছে 378 টাকা, কি তাই তো?
1% টাকাটাই হচ্ছে 378 টাকা। মানে যত টাকাই রাখা হোক না কেন তার 1% টাকা তো সুদ হিসেবে প্রথম মাসে পাবে, তাই তো? তাই প্রথম মাসে পাচ্ছে 378 টাকা। এবার সে রেখেছে কত পার্সেন্ট টাকা? সম্পূর্ণ টাকাকে আমরা তো সবসময় 100% বলি, তাহলে 100% টাকা মানে হচ্ছে 378 গুণ 100 মানে হচ্ছে 37,800 টাকা। অঙ্ক অঙ্ক কিন্তু শেষ হয়ে গেল। দেখো অঙ্কটা কি অদ্ভুত ভাবে আমরা করলাম। শুধু অঙ্কের যে ভ্যালুগুলো আছে সেগুলোকে একটু যত্ন সহকারে দেখলাম, দেখে কিন্তু অঙ্কটা করে ফেললাম। অর্থাৎ 12% সুদ গোটা বছরে ছিল, সেটাকে এক মাসে টেনে আনা হলো, ফলে এক মাসে 1% সুদ পেল। এই 1%টাই হচ্ছে 378 টাকা। সে জমা দিয়েছিল 100% টাকা, তার মানে হচ্ছে তার 100 গুণ টাকা জমা দিয়েছিল, তাই সে টোটাল জমা দিয়েছিল 37,800 টাকা। তোমরা আগের পদ্ধতিতে অঙ্কটা করে দেখবে, উত্তরটা কিন্তু 37,800ই আসবে। ওকে, বলছে বার্ষিক 6% সরল সুদের হারে। বার্ষিক 6% মানে আর হচ্ছে 6। কোনো টাকা মানে ধরে নাও বলেনি তো, টাকাটাকে এক্স ধরো। কত বছরে দ্বিগুণ হবে? দ্বিগুণ হবে মানে এইটা আবার কোত্থেকে এলো? এই মানে হচ্ছে সুদা আসল। সুদা আসলে দ্বিগুণ হবে মানে পি প্লাস আই হবে কত? 2x হবে। খুব ভালো করে বোঝো, এখানে যদি আমরা পি এর জায়গায় এক্স ভাবি, তাহলে আইও নিশ্চয়ই এক্স হবে, তবেই হবে 2x। তাহলে আসলে আই মানে হচ্ছে এক্স, এটা ওরা বলে দিয়েছে। মানে পি মানে এক্স আর আই মানে এক্স, ফলে টোটালে 2x মানে এক্স এর ডবল। ঠিক আছে, এবারে ওরা জিজ্ঞেস করেছে কত বছরে, মানে টি সমান কত। চলো অঙ্কটা শুরু করি। সবকিছু এখানে দেওয়া আছে। তাহলে ফর্মুলাটা কি? টি সমান কত দাঁড়ালো? টি সমান মনে আছে তোমাদের 100I/PR। ওকে, এখানে ভ্যালুগুলো বসাও। 100 ইন্টু আই মানে কত? আই মানে হচ্ছে এক্স, পি মানে কত? এক্স, আর মানে কত? আর মানে হচ্ছে 6। এক্স এক্স কেটে গেল। এবার টি সমান 100/6, এটা কাটাকুটি করো। 50/3 হচ্ছে, মানে 16.2-3 বছর। এটা হচ্ছে উত্তর। 16.2-3 বছরে টাকাটা দ্বিগুণ হবে। ওকে, এইটা হলো আমার 7 অঙ্কের প্রথম অ্যাপ্রোচ। এবার আমি 7 অঙ্কটা একটু ডিফারেন্ট ভাবে করতে চাই। শুরু করছি। অঙ্কটা বলেছে 6% হারে, মানে আর মানে হচ্ছে 6% হারে কত বছরে দ্বিগুণ হবে, তাই তো? তো আমি ধরে নিচ্ছি 100 টাকা আমি রেখেছি, যেটা হচ্ছে আমার আসল পি, এবং সুদ আসলে সেটা হবে 200 টাকা। তাহলে ইন্টারেস্ট হবে আমার কত? ডেফিনেটলি 200 মাইনাস 100 মানে হচ্ছে 100 টাকা। এটা আমার সুদ হবে, এবং এটা আমার সুদ হবে 100 টাকা সুদ হবে। ফলে চেয়েছে কি? টি সমান কত চেয়েছে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখার আছে যে আসল যেহেতু 100 টাকা, আসল যেহেতু 100 টাকা, 6% মানে হচ্ছে, আমি আর পার্সেন্ট বুঝিয়েছিলাম সেই কনসেপ্টটা দিয়ে অঙ্কটা করছি। 6 টাকা হয় 1 বছরে। 6 টাকা কত হয়? 1 বছরে সুদ হয়। ঠিক আছে, সুদ হতে হবে কত? 100 টাকা। তাহলে 1 টাকা সুদ হয় কত বছরে? 1-এর 6 বছরে। 100 টাকা সুদ হবে কত বছরে? 100/6 বছরে। কাটাকুটি করে দেখো, 16.2-3 বছর হচ্ছে। এইভাবে অঙ্কটাকে সলভ করা যায়, শুধু কনসেপ্ট দিয়ে, ফর্মুলা অ্যাপ্লাই না করে। ওকে,